ভাই, লাইফে সহানুভূতিশীলতা বা এমপ্যাথি বিষয়টা খুবই খুবই ভালো একটা বিষয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লাইফে সহানুভূতিশীলতা বা অন্যের প্রতি এমপ্যাথি শো করা মানে হচ্ছে নিজের ধ্বংস নিজে ডেকে আনা। বিশ্বাস হচ্ছে না? কথা খুবই সত্য। আমাদের লাইফে এমন এমন কিছু জায়গা আছে যেখানে যদি আমি সহানুভূতিশীল হতে যাই, তার মানে হচ্ছে খাল কেটে কুমির নিজেই নিয়ে আসছি। সেই বিষয়গুলো কি কি জানতে ইচ্ছে করছে? আমরা যখন যোগাযোগ করি না, মানে কমিউনিকেট করি একজন আরেকজনের সাথে, তখন এই এমপ্যাথি বা সহানুভূতি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মানে অন্যের জুতা নিজের পায়ে পরে সেই মানুষটার কিসের ভিতর দিয়ে যাচ্ছে, সেই মানুষটার প্রয়োজন কি, সেই মানুষটার পয়েন্ট অফ ভিউ, পার্সপেক্টিভ, এই সমস্ত কিছু জানা যায়, বোঝা যায়। কিন্তু লাইফে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে যদি আমি সেই জুতা পরে মানে সহানুভূতিশীল হতে যাই আর কি, তাহলে হচ্ছে কি, যেখানে আমি জুতাটা পরেছি না, যে নিজের পা, সে পায়ে কুড়াল মারার মতো ঘটনা ঘটে। সে বিষয়গুলো কি কি আজকে বলবো। জীবনের 7টা মোমেন্টের কথা যেখানে সহানুভূতিশীল বা এমপ্যাথেটিক না হলেই আপনি জিতবেন। নাম্বার 1, ক্রমাগত অসম্মান। বিষয়টা হচ্ছে ক্রমাগত বা কনস্ট্যান্টলি যেখানে আমাকে অসম্মানিত করা হচ্ছে। একবার ভুল, ঠিক আছে, 2বার মিসআন্ডারস্ট্যান্ডিং, বুঝলাম, কিন্তু এরপর বারবার যদি হয় কোনো একটা জায়গায়, কোনো মানুষ হতে পারে বা কোনো একটা এনভায়রনমেন্টে যদি এরকম হয় যে ক্রমাগত আমাকে অসম্মানিত করা হচ্ছে, তাহলে সেখানে সহানুভূতির কোনো প্রয়োজন নাই। যা বা যেটার প্রয়োজন সেটা হচ্ছে একটা স্ট্রেট বাউন্ডারি, একটা সেফ এক্সিট, যেখান থেকে আমি বেরিয়ে আসতে পারি নিরাপদে এবং সসম্মানে। যদিও এর আগে আমার সম্মানের যে 12টা, সেই 12টা বেজে গিয়েছে, যদি আমি তা হতে দেই বারবার। 2, ম্যানিপুলেশন। হ্যাঁ, যখন আমি বুঝতে পারছি আমাকে ম্যানিপুলেট করা হচ্ছে। এখানে ম্যানিপুলেশনের বিভিন্ন রকম ফের থাকতে পারে, অনেক রকম ড্রামা হতে পারে, আমাকে অপরাধ বোধের মধ্য দিয়ে যেতে হতে পারে, বা আমাকে এমনভাবে চালিত করা হয় যেখানে আমি নিজেকে অপরাধী মনে করছি। এই ধরনের বিষয়গুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে কন্ট্রোল করার যে ফাঁদ, সেই ফাঁদ। তাহলে এখানে যদি আমি সহানুভূতিশীল হতে যাই, তাহলে কি, তাহলে আমি ট্র্যাপে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা পরিবারে হতে পারে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে রোমান্টিক রিলেশনশিপও হতে পারে। তাহলে যদি আমি বুঝতে পারি আমাকে ম্যানিপুলেট করা হচ্ছে, ওখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে এবং ওখানে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই সহানুভূতিশীলতা বা এমপ্যাথি শো করা যাবে না। 3 নম্বর হচ্ছে টক্সিসিটি। ভাইরে, টক্সিসিটি টক্সিসিটি যখন আমি বুঝতেছি যে আমি কোনো একটা টক্সিক বিষয়ের ভিতর দিয়ে যাচ্ছি, সেটা হতে পারে অফিসে, সেটা হতে পারে আমার ফ্যামিলিতে, সেটা হতে পারে আমার বন্ধুত্বের যে বিষয়, যে অনেক বন্ধু বান্ধবদের মধ্যে, যখন আমি বুঝতে পারছি আমি কোনো একটা টক্সিক বিষয়ের ভেতর দিয়ে যাচ্ছি, তখন সেখানে আসলে কোনো রকমের কোনো সহানুভূতি বা এমপ্যাথি শো করবার প্রয়োজন একেবারেই নাই। এখানে কি দরকার? এখানে দরকার ডিস্টেন্স। নাম্বার 4, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যখন কেউ কোনো রেসপন্সিবিলিটি নেয় না বা কোনো দায়বদ্ধতা নেয়, হ্যাঁ, তখন সেই জায়গায় আসলে সহানুভূতিশীল হবার বা সহানুভূতিশীলতা প্রকাশ করবার কিছু নাই। যে কোনো একটা বিষয় ঘটেছে, সেটার রেসপন্সিবিলিটি সে কখনোই নেয় না, সে কোনো না কোনোভাবে সেটা অন্যের ঘাড়ে চাপায়, বা আমি এরকমই, আমি এইভাবেই কাজটা করি, এই সমস্ত কিছু বলে সে সেই জায়গা থেকে উতরে যাবার চেষ্টা করে। যদি এরকম কিছু হয়, যখন আমাদের চারপাশে আমাদের সারাউন্ডিংস এই ধরনের মানুষের পরিপূর্ণ হয়, বা যে কোনো জায়গায় আমি এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকি, তাহলে আমার সেই জায়গায় আসলে
এমপ্যাথেটিক হবার বা সহানুভূতিশীল হবার কোনো প্রয়োজন একেবারেই নাই। আর এরকম ক্ষেত্রে কি হবে, আমি যতই এমপ্যাথেটিক হই না কেন, সেটা হচ্ছে আমাকে কি করা হবে, ভিকটিম হিসেবে ব্যবহার করা হবে। সে মানুষ তো কখনো রেসপন্সিবিলিটি নিবে না, তার কোনো দায়বদ্ধতা নাই, তাহলে সব দোষ কার, নন্দ ঘোষের। তাহলে এই সমস্ত ক্ষেত্র সহানুভূতিশীলতা বা এমপ্যাথির প্রয়োজন একেবারেই নাই। নাম্বার 5, আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কি জানেন, সেটা হচ্ছে মানসিক শান্তি, মেন্টাল পিস। তো এমন কোনো জায়গা যেখানে কোনো একটা পার্টিকুলার মানুষ বা কিছু মানুষ যাদের জন্য আমার মানসিক শান্তি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমি মানসিকভাবে ড্রেইনড হচ্ছি, আমার কাছে মনে হয় যে আমার মানসিক শান্তি নষ্ট হচ্ছে এবং আমার যে মেন্টাল স্ট্রেংথ, যে শক্তি, সেটা ড্রেইন করা হচ্ছে, সেই জায়গায় কি সহানুভূতির দরকার আছে, এমপ্যাথির দরকার আছে? আপনি বলেন। তাহলে যদি বলেন যে নাই, তাহলে নাই। সে যেই জায়গায়, যে পরিস্থিতিতে, যেই মানুষগুলো বা পার্টিকুলার কোনো একটা মানুষের কারণে আমার মানসিক শান্তি ক্রমাগত নষ্ট হচ্ছে, সেখানেও সহানুভূতিশীলতা বা এমপ্যাথির কোনো প্রয়োজন একেবারেই নাই। আর এইখানে বিষয়টা হচ্ছে কি ভাই জানেন, বিষয়টা হচ্ছে সেলফ প্রোটেকশন, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। একটা কথা বলে না, নিজেকে সুরক্ষিত রাখা প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব, তাই না? নাম্বার 6, আমাদের প্রত্যেকের জীবনেই একটা বিষয় এরকম ঘটে থাকে যে কিছু কিছু মানুষ আছে, যে মানুষগুলোর সাথে আমাদের কোথাও কোনো রকমের কোনো যোগাযোগ থাকে না, আমাদের ভালো থাকা, আমাদের মন্দ থাকা, কোনো কিছুতেই এদের কিচ্ছু এসে যায় না। কিন্তু কখনো কখনো সেই মানুষের যখন কোনো কিছুর প্রয়োজন ঘটে, তখন সে আমার জীবনে আবির্ভূত হয় এবং যখনই তার প্রয়োজন শেষ, সেও উদাও। এই ধরনের মানুষের জন্য আসলে সহানুভূতিশীলতা বা সহমর্মিতা বা এমপ্যাথি প্রকাশের কোনো প্রয়োজন নাই। আর যদি এখানে আমি এমপ্যাথি শো করতে যাই, তাহলে কি হবে, যা আবার তাই হবে, আমি একটা অপশন হয়ে যাব। নাম্বার 7, হ্যাঁ, সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যকে বুঝতে বুঝতে, অন্যের প্রায়োরিটি, অন্যের ভালো লাগা, অন্যের মন্দ লাগা, এই সমস্ত কিছু বুঝতে বুঝতে আমি আমার যে ভালো লাগা, আমার যে গোল, আমার যে আইডেন্টিটি, সেটা হারিয়ে ফেলছি। যদি এরকম কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে সেই সমস্ত জায়গায়, সেই জায়গায়ও সহানুভূতিশীলতা বা এমপ্যাথির প্রয়োজন একেবারেই নাই। এমন একটা জায়গা যেখানে আমার কোনো আইডেন্টিটি নাই, আমি আছি কিন্তু আমি যে আছি সেটা কেউ লক্ষ্যই করছে না, সেই বিষয়টা কি হেলদি? চট করে আরেকবার জেনে নেই যে সহানুভূতি বা এমপ্যাথি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু জীবনের এমন কিছু ক্ষেত্র, এমন কিছু বিষয় আছে যেখানে সহানুভূতির প্রয়োজন একেবারেই নাই। নাম্বার 1, অসম্মান। নাম্বার 2, ম্যানিপুলেশন। নাম্বার 3, টক্সিসিটি। নাম্বার 4, যেখানে রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি নাই। নাম্বার 5, যেখানে আমার মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে। নাম্বার 6, যেখানে শুধুমাত্র প্রয়োজনে কিছু মানুষের আবির্ভাব ঘটে। নাম্বার 7, যেখানে আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলি। যখন কাউকে আমি সাহায্য করছি, তখন একটা প্রশ্ন নিজেই নিজেকে করতে হবে, সেটা হচ্ছে আমি কি কাউকে সাহায্য করছি নাকি নিজেই নিজের ক্ষতি করছি? যদি উত্তরটা আমি নিজের ক্ষতি করছি, তাহলে সেই ক্ষেত্রে ফার্মলি না বলতে হবে। আর এমপ্যাথি খুবই ভালো একটা জিনিস, নিঃসন্দেহে কমিউনিকেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এমপ্যাথি বা সহানুভূতি, সেটা সবার আগে প্রয়োজন নিজের জন্য, নিজের প্রতি এমপ্যাথি, কারণ এটা হচ্ছে সেলফ রেসপেক্ট এবং সেলফ প্রোটেকশন।